চলুন আজকে চা খেতে খেতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। যখন ছেলে মেয়েদের স্কুলে দিতাম তখন চা খাওয়ার নেশাটা কিভাবে ধরেছি। চা খাওয়ার নেশাটা কোথায় থেকে ধরেছি জানেন? যখন আমার ছেলে মেয়েরা স্কুলে ভর্তি হলো, তখন তাদের মর্নিং স্কুল ছিল 6টা 6:30টার মধ্যে ঢুকতে হতো। তার আগে উঠতে হতো 4:30 5টায় উঠতাম। আমাদের বাড়ি যেহেতু স্কুল আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে ছিল, ওই জন্য আমি উঠতাম 5টার সময়। উঠে ওদেরকে ব্রাশ করিয়ে টিফিন খাইয়ে স্কুলের ড্রেস পরিয়ে স্কুলে যেতাম। আমরা কতগুলো বান্ধবীরা ছিলাম, 6-7 জন ছিলাম। এবং মেয়েদের স্কুলে ঢুকিয়ে দিয়ে পাশে একটা চায়ের দোকান ছিল, সেখানে আমরা চা খেতাম। আমি তখন চা খেতাম না, আমাদের বাড়ি চা পাতা চিনিটা আসতো, চা পাতাটা আমাদের বাড়ি কোনোদিনই আসতো না। যখনই কেউ চা খেত আমরা বাইরে থেকে কিনে এনে চা দিতাম কেউ এলে। তাছাড়া আমাদের চা বানাতো না, কেউ খেত না। আমরা স্বামী স্ত্রী দুজনেই কেউ চা খেতাম না। যখন ছেলে মেয়েরা স্কুলে ভর্তি হলো, ঠান্ডা, আমার এক বান্ধবী ওরা সব চা খেত। ওরা বললো চলো, ওখানে গার্লস স্কুল তো, মেয়েদেরকে ঢুকিয়ে দিয়ে আমরা চা খেতে যেতাম। আমি তখন বলতাম আমি চা খাই না। বললো কিছু হবে না, খাও না, এই ঠান্ডার দিনে একটু গরম গরম চা খাও। একদিন ও খাওয়াতো, একদিন আমি খাওয়াতাম, একদিন ও খাওয়াতো। এইভাবে চা খাওয়াটা ধরলাম। শীতের দিনে বর্ষাকালে মেয়েদের স্কুলে ঢুকিয়ে দিয়ে চাটা খেয়ে গল্প করতাম। আমরা 6-7 জন মিলে ছিলাম। ওই দিনটা কাটতো, খুব ভালো লাগতো। ওই তখন থেকে চা খাওয়া। তারপরে কি বলেন তো, যেদিন স্কুল ছুটি থাকতো, মানে রবিবার সানডের দিন, তখন কি করতাম বলেন তো, বাড়িতে একটু ভাবি চা বানাই। অল্প করে নিজের জন্য বানাতাম। বানাতে বানাতে ওর বাবা বলতো আমাকেও একটু তাহলে চা বানাচ্ছ দেবে। ওই একটু 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 করে চায়ের নেশাটা ধরে গেছে। তারপরে তো আমাদের রোজের ছিল মেয়েদের স্কুলে দিয়ে আমরা হাঁটতাম বাধা ধরা, চায়ের দোকানে চলে যেতাম। চা খেতে খেতে বিস্কুট খেতে খেতে গল্প আড্ডা, অনেক আনন্দ করতাম। এখন ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, ঘরে বসে সেই সব দিনগুলো খুব মনে পড়ে। আমাদের বান্ধবীরা যদি এই ভিডিওটা দেখে তারা বলবে ঠিকই আমরা কত আনন্দ করতাম। এখনো সব ফোন করে, বলে কি আগে কত ভালো আনন্দ করতাম বলো। ছেলে মেয়েদের পরীক্ষার সময় ঝাল মুড়ি কে খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। চলুন চা খেতে খেতে আমি কিভাবে চা খাওয়া ধরেছি আপনাদের সাথে শেয়ার করলাম।